ছোটগুলো না, ছোট। আইসক্রিম খেয়ে উঠতে পারছি না। খাও, ছোট করুন। আমি এই আইসক্রিমটা খাইনি। একদম তরমুজের মতোই গন্ধ আছে আইসক্রিমটা, আর হেভি লাগছে। কিন্তু বাড়িতে কিন্তু আমরা এইভাবে নানান রকমের ফলের আইসক্রিম বানিয়ে খেতে পারি, সেটা খুব ভালো। কিন্তু হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজ দেখো, আর হাতে একটা বড় তরমুজ নিয়ে নিয়েছি। আর বড় ছোট সবারই পছন্দ, আমার এই গরমে খুব পছন্দ করি, সেটা হচ্ছে আইসক্রিম। আর সেই এই তরমুজ দিয়ে আইসক্রিম বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তরমুজটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ফের একটু ধুয়ে নেবো, কাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। চাকাতে গিয়ে ফাটিয়ে ফেলেছে আনতে গিয়ে তরমুজটা, আর কেটে নেবো এইভাবে। আগে থেকে ফাটিয়ে ফেলেছে বলে একটু ভিতরে একটু ইয়ের মতো হয়ে গেছে, ফেটে 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 হয়ে গেছে। দু চালা করেছি, এক চালা রেখে দেবো, আর এইটা নেবো। কেটে দেবো মাঝখানে, খুব বড় তরমুজ তো ধরে রাখতে পারছি না। এই তরমুজের সঙ্গে ভিতরে লাল এই তরমুজের এই অংশটাই নেব। এই গরমের সময় বেশিরভাগ তরমুজটা বাজারে এখন বেশিরভাগ থাকে এই সময় টাইমে। ভালোভাবেই আমার কাটা হয়ে গেছে সবগুলো। আর এই দানাগুলো একটু ফেলে দেবো। এইগুলো এই মিক্সারের জারের মধ্যে সব দিয়ে দেবো। ছোট ছোট করে দিয়ে দেবো। আর একটু নিয়ে নেবো এখান থেকে। এগুলো সব নিয়ে নিয়েছি, কিন্তু একেবারে তো পেস্ট করা যাবে না, এটা দুবারে হবে, তাই জন্য খানিকটা জারে দিয়ে দিয়েছি আর খানিকটা বাসনে রেখে দিয়েছি। মিক্সির জার থেকে তরমুজের রসটা নিয়ে নেবো আমি। এটা দিয়ে ছেঁকে নেবো, রসগুলো শুধু ছেঁকে বার করে নেবো।
এই শুধু রসটাই নেব। ও বাবা, একদম খুব খুশি। এটা ভালো। এবার এতে তরমুজের রসে আমি 3 চামচ মতো চিনি দিয়ে দেবো। আর এইভাবে এইটা ফাটিয়ে নেবো চিনিটা তরমুজের রসের মধ্যে। চিনিটা তরমুজের রসের মধ্যে ভালোভাবে গুলে নিয়েছি। আর শুধু কিন্তু আমি তরমুজের রসই ব্যবহার করেছি। আর এই আইসক্রিমের খামাচে এর মধ্যে দিয়ে দেবো। আর এটা দিয়ে দেবো, একটা করে তুলবো আর দিয়ে দেবো। আর বেশি বড় নাই, ছোট ছোট পুরো একটুখানি দিতেই ভর্তি হয়ে যাচ্ছে। এইভাবে দিয়ে দেবো। আমাদেরটা করতে যাবো, তা কাদেরটা করবো? সব একইভাবে দিয়ে দিচ্ছি এগুলো। আইসক্রিমের খামগুলো সব তরমুজের রসগুলো ভর্তি করে দিয়েছি। আর এই ধরনের গ্লাস সাদা, আর এই গ্লাসে রেখে দেবো। এইগুলো বেশি ভালো লাগবে দেখতে। গ্লাসের মধ্যে দেওয়া হয়ে গেছে। আর এই আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই কাঠিটা যাতে আমার মাঝামাঝি থাকে, তার জন্য টিস্যু পেপার দিয়ে দিয়েছি। আর এর ভিতরে এটা দিয়ে দেবো হালকা। ওটাও ভর্তি করে নিচ্ছি। আর এই কারিটা 2 টুকরো করে দিয়েছি, একদম ছোটই থাকবে। আর এইবারে এইটা দিয়ে দিচ্ছি, একদম ছোটই আছে এটা। আর এইভাবে মাঝামাঝি থাকবে। আমার আইসক্রিমগুলো যেগুলো বানিয়েছিলাম শুধু কিন্তু ফলের রস দিয়ে বানিয়েছি। আর সেগুলো কত সুন্দর আইসক্রিম বসে গেছে। আর এটা এগুলো খুলে দেবো। আমার বাড়িতে যা ছিল টিস্যু পেপার ছিল, সেটাও দিয়ে আইসক্রিম বসেছি। আর এই মুখটা বন্ধ করা ছিল। আর দেখো কত সুন্দর হয়ে বসে গেছে।
আর আইসক্রিম গুলো কত সুন্দর ভাবে বসে গেছে আইসক্রিম গুলো। আর আইসক্রিম গুলো গ্লাসটা খুব বড় আর খুব বেশি করে দিইনি, সুন্দর হয়েছে। তো সেই যে ব্যাপারীর কাছে পাওয়া যায় না যে গোলা টাইপের হয়ে গেছে। আর এটা রেখে দিচ্ছি, আর একটা তুলে নিচ্ছি। আর এটা দেখো কত সুন্দর লাগছে আইসক্রিমটা। কোনটা খাবে মানে এইগুলো খুলে দেখালাম কত সুন্দর আইসক্রিম। কোনটা আর এটা হচ্ছে আইসক্রিমের মোল, কি সুন্দর হয়েছে। খাবো আর একজন খাওয়া শুরু করে দিয়েছে। আর এইগুলো সব এইভাবে খুলে নেবো। আর এই থালাতে সব রেখে দেবো খুলে। আর এত সুন্দর ভাবে বার হয়ে আসছে আইসক্রিমটা। কোনো রং নাই, কোনো কিচ্ছু নাই আইসক্রিম। এখন এটা খাবো না। কেন? গোলটা দাও, সব দেবো সব। আইসক্রিমটা দেখো বন্ধুরা, আইসক্রিমটা ভাবে হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। দেখতে এত সুন্দর লাগছে, খেয়ে শেষ করতে পারবে না, এত সুন্দর আইসক্রিম হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।